প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সঞ্জিদা হিয়া। দর্শক, আজ কথা বলবো আমাদের প্রবাসী বাংলাদেশিদের দৈনন্দিন জীবনের আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, জব মার্কেট নিয়ে। তো আজকে আমরা কথা বলবো সিটি জব বা গভর্নমেন্ট জব পেতে হলে কি কি প্রিপারেশন বা কি কি তথ্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেসব নিয়ে আলোচনা করব। আর আমার সাথে আজ আলাপচারিতায় রয়েছেন সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্মের সিইও এম.এ. জামান। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? হ্যাঁ, জি আছি ভালো। ধন্যবাদ আপনাকে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাকে এত সুন্দর একটা তথ্যমূলক প্রোগ্রাম আয়োজন করার জন্য। তো শুরুটা করতে চাই, যেহেতু আমরা আজকে জব মার্কেট নিয়ে আলোচনা করব এবং আমরা জানি যে আপনার একটা ভালো একটা ইনস্টিটিউশন রয়েছে এবং আপনার ইনস্টিটিউশন থেকে প্রায় 1000-এর উপর যারা এ পর্যন্ত আমাদের ফেডারেল জব, স্টেট জব, সিটি জব ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন প্রায় 1000-এরও বেশি বাংলাদেশি প্রবাসী আপনার এখান থেকে বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার কাছে আমার আসলে প্রথম শুরুটা করতে চাই যে বর্তমানে আসলে জব মার্কেটের কি অবস্থা? বর্তমানে জব মার্কেট একটু স্লো, বাট তারপরেও সিটি গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে হায়ারিং চলছে। অনলি ফেডারেল গভর্নমেন্টে একটু ফ্রিজ হয়ে আছে, তারপরেও কিছু কিছু হায়ারিং স্টিল চলছে। আচ্ছা আচ্ছা। তো আমি একটু অনেকে শোনা যায় যে একটা সিটি জবের সবারই তো আসলে একটা স্বপ্ন থাকে, আমাদের প্রবাসী বাংলাদেশিদের যে একটা গভর্নমেন্ট জব, লটস অফ ফ্যাসিলিটিস বেনিফিটেড আছে। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার এই প্রতিষ্ঠান থেকে তো অনেক বাংলাদেশি প্রবাসী বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছে কর্মরত, এবং সেই ক্ষেত্রে একজন যদি যারা করতে চায় সিটি জব অ্যাপ্লাই করতে চায়, অনেকের একটা ভয়ভীতি কাজ করে যে আসলে শিক্ষাগত যোগ্যতাটা কি হতে হবে, মিনিমাম যে একটা এডুকেশন সেটা আসলে কি হতে হবে যে একটা সিটি জবে অ্যাপ্লাই করার জন্য। এখানে আসলে ডিপেন্ড করবে হলো এডুকেশনটা, ডিপেন্ড করবে হলো আপনার জব লেভেলটা, আপনি কোন জবে যেতে চান। এখন এইখানে আপনার হাই স্কুল ডিপ্লোমা, যেটা আমাদের বাংলাদেশে ইন্টারমিডিয়েট পাস, সেই লেভেলের জবও আছে, অ্যাসোসিয়েট ডিগ্রি লেভেলের জবও আছে, ব্যাচেলার লেভেলের জবও আছে, মাস্টার ডিগ্রি লেভেলের জব আছে। এখন ডিপেন্ড করবে যে আপনার কোন লেভেলের ডিগ্রিটা আছে। অ্যাকর্ডিং টু আপনার যে ডিগ্রিটা আছে, সেই ডিগ্রির উপরে বেস করে আপনার সাথে কোন কোন পজিশনগুলো যাচ্ছে, হ্যাঁ, সেইভাবেই আপনাকে জবগুলো লোক আপ করতে হবে। তো এই যে সেটার উপর বেস করে করতে হবে, বাট আমাদের যারা ধরেন বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা এডুকেশন নিয়ে এসছে এখানে, তাদের আসলে কিভাবে ইভালুয়েট করা হয়? এটা কি ধরেন আমি বাংলাদেশ থেকে মাস্টার্স করে আসলাম, বাট এখানে কি সেটা ইভালুয়েট হচ্ছে নাকি এটাকে ইভালুয়েশন করে? এটা একটা সুন্দর কোশ্চেন যে এটা কিভাবে ইভালুয়েট হচ্ছে। এখন আপনি বাংলাদেশ থেকে কি ডিগ্রি নিয়ে আসছেন, আপনার ফার্স্ট কাজটাই হলো আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন তখন আপনার এডুকেশনের যে সার্টিফিকেট, মার্কশিট বা ট্রান্সক্রিপ্টগুলো আছে সেগুলো সাথে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এখানে কিছু এজেন্সি আছে যারা আপনার ওই এডুকেশনের লেভেলটা তারা ইভ্যালুয়েট করে দিবে। এখন আপনার অ্যাকর্ডিং টু এখানকার ইভ্যালুয়েশন আপনি কি ডিগ্রিটা পেলেন, ওই ডিগ্রির উপরে বেস করে আপনাকে চাকরিগুলো লক আপ করতে হবে। ইভালুয়েট করার পর যেটা আসবে রেজাল্ট, যেটা ইকুইভ্যালেন্টটা যেটা হবে। বাট ইভালুয়েশনের জন্য কি কোন একটা ফি বা কিছু? হ্যাঁ, ইভালুয়েশনের জন্য একটা ফি আছে, এটা খুব বেশি ফি না, অ্যারাউন্ড মনে হয় এখন 200-250 এরকম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর ইভালুয়েশনের পর পরের স্টেপটা আসলে কি হবে, কি করতে হবে তাকে? এখন যখন আপনার ইভালুয়েশনটা কমপ্লিট করলেন, সেই ক্ষেত্রে দেখতে হবে যে আপনার কি ডিগ্রিটা আপনি আর্ন করছেন। যদি হাই স্কুল ডিপ্লোমা করে থাকেন, দিয়ে থাকে ওরা যে ইকুইভ্যালেন্ট হাই স্কুল ডিপ্লোমা, ইকুইভ্যালেন্ট অ্যাসোসিয়েট ডিগ্রি, ইকুইভ্যালেন্ট ব্যাচেলার ডিগ্রি, ইকুইভ্যালেন্ট মাস্টার ডিগ্রি, দেন আপনার সেই ইকুইভ্যালেন্টের উপর বেস করে আপনার সাথে কোন কোন পজিশনগুলো যাচ্ছে। আপনার সেই গভর্নমেন্ট সেক্টরের বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে, সিটি গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, স্টেট গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, ফেডারেল গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলোতে আপনাকে লোক আপ করতে হবে জব।
জবগুলো লুক আপ করবে যখন করতে যাবেন, যে পজিশনটা আপনার সাথে যাবে হুম হুম। আপনি সেই পজিশনের জন্য অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন অথবা আপনার রিজিউমিটা সাবমিট করবেন। ওকে। সেই ক্ষেত্রে আপনার রিজিউমিটাও একটা প্রফেশনাল, একটা সুন্দর একটা রিজিউমি হ্যাঁ, হতে হবে। এটাই আমি বলছিলাম যে সেক্ষেত্রে রিজিউমিটা কি আপনারা তৈরি করে দেন জি। বা হেল্প করেন হ্যাঁ, কিভাবে কি করতে রিজিউমি হবে? এন্ড কভার লেটার কভার লেটার সহ। তো আপনার কাছে যারা আসে আপনার কনসাল্টিং ফার্মে, জি। তারা কি জাস্ট কনসালটেন্ট এর মাধ্যমে এগুলো করে থাকে নাকি অ্যাজ এ আপনারা অন্যভাবে কোনো ট্রেন করে থাকেন তাদের? আমাদের যে ট্রেন পুরাটাই আচ্ছা। একদম ট্রেন। এখন আপনার এডুকেশনের উপরে বেস করে হুম হুম। আপনি যে পজিশনগুলোর জন্য কোয়ালিফাইড করলেন, হুম একটা ক্যান্ডিডেটকে এমনভাবে রেডি করা হয়, রিটেন এক্সাম এবং ফেস টু ফেস এক্সাম, হুম হুম। এমনভাবে তাদেরকে রেডি করা হয় তাদের এডুকেশনের উপর বেস করে যে পজিশনগুলো তারা পাবে হুম হুম। সবগুলোতেই যেন তারা ভালো করতে পারে, আচ্ছা, পাস করতে এই পারে। যে আপনার কাছে আসার আগে ইভালুয়েশন করে আসতে হয় নাকি আপনারাই তাদেরকে অ্যাডভাইস করেন যে ইভালুয়েশন? হ্যাঁ, যদি আসে ইভ্যালুয়েশন ছাড়া তখন আমরা অ্যাডভাইস করি একটা সুন্দর ইভ্যালুয়েশন কিভাবে করবে। হুম হুম। তো একটা ইভ্যালুয়েশন করার জন্য কোর্স বাই কোর্স ইভ্যালুয়েশনটা সবচেয়ে বেটার। আচ্ছা। এবং যে এজেন্সিগুলোতে তারা ইভ্যালুয়েশন করতে যাবে তারা যেন ইন্ডিকেট করে আমার কোর্স বাই কোর্স ইভ্যালুয়েশনটা লাগবে এবং এইটা ফর এডুকেশন অ্যান্ড জব বোথ। ওকে ওকে। তো এই যে ইভালুয়েশন করে একজন স্টুডেন্ট বা একজন যারা অ্যাপ্লাই করবে জি। তারা নিয়ে আসে ইভালুয়েশন করে, তারপর রিজিউমিটা আপনারা জি। প্রিপেয়ার করেন। তো সেক্ষেত্রে আসলে কি কি যোগ্যতা তাদের থাকতে হয় একটা সিটি জব বা গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করার জন্য? অ্যাকচুয়ালি এন্ট্রি লেভেলের পজিশনগুলোর জন্য এক্সপিরিয়েন্সের দরকার পড়ে না। আচ্ছা। এন্ট্রি লেভেলের পজিশনগুলোর জন্য হুম হুম। আপনার এডুকেশনটাই এনাফ। আপনার হুম হুম। যদি হাই স্কুল ডিপ্লোমা থাকে, আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, ইজ ওকে। হুম বাট হুম। হাই স্কুল ডিপ্লোমার জন্য যে এন্ট্রি লেভেলের পজিশনগুলো আছে সেগুলোর জন্য আপনি ট্রাই করবেন। ওকে। আপনার যদি ব্যাচেলার ডিগ্রি থাকে, আপনার এক্সপিরিয়েন্স নাই বাট ইউ হ্যাভ এ ব্যাচেলার ডিগ্রি, Yeah. কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকলে ইউ ক্যান অ্যাপ্লাই ইট এন্ট্রি লেভেলের পজিশনগুলো। হুম হুম। এন্ট্রি লেভেলের পজিশনগুলোর জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে আপনার রিটেন এক্সাম আছে, ফেস টু ফেস আছে। রিটেনে কী ধরনের কোশ্চেন হবে, কি পড়বেন আপনি, বা ফেস টু ফেসে যাই আপনি কী ধরনের কথা বলবেন, কিভাবে কী কোশ্চেনগুলো তারা আস্ক করবে এবং কিভাবে আপনি আনসার করবেন, সেগুলোর জন্য আপনাকে একটা প্রিপারেশন নিতে হবে। সেটা আপনারা করেন সেটা আপনাদের আমরা করি, হ্যাঁ, ফার্ম হ্যাঁ, থেকে? ওকে। right. কিন্তু এই যে আপনি বললেন যে একটা জন্য যদি গ্র্যাজুয়েশন থাকে বা হাই স্কুল গ্র্যাজুয়েট থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না এন্ট্রি লেভেল পজিশন। এন্ট্রি, হ্যাঁ। কিন্তু অনেক ক্ষেত্রে আমার এরকম পরিচিত অনেকে আছে যারা হয়তো গ্র্যাজুয়েশন নাই, আমরা আবার অনেক সময় শুনি যে গ্র্যাজুয়েশন ছাড়া সিটি জব অ্যাপ্লাই করা যায় না। আচ্ছা, আবার অনেকে বলে যে অনেকে গ্র্যাজুয়েশন করেনি কিন্তু বলছে যে সিটি জব পেয়ে গেছে, করছে। এটার আসলে ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করেন। না, এখানে যারা বলে যে এখানকার কি ইভালুয়েশন না করলে বা ডিগ্রি না থাকলে বা এখানকার ডিগ্রি না থাকলে, অনেকেই আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে এখানে গভর্নমেন্ট সেক্টরে জব পেতে হলে এখানকার একটা ডিগ্রি লাগে। এটা লাগে না, এটা নেসেসারি না। বাট একটা কোর্স টোর্স কিছু একটা করলে হয়। কোর্স সেটাও আমি অ্যাডভাইস করব না। ওকে ওকে। কারণ হলো যে আপনার অলরেডি ডিগ্রি আছে, যখন আপনি ইভ্যালুয়েট করলেন ওরা লিখে দিল আপনার ইভ্যালুয়েশনে ইউএসএ ইকুইভ্যালেন্ট ব্যাচেলার ডিগ্রি। ওকে। তো এখানকার একটা ছেলে মেয়ে যে ব্যাচেলার আর্ন করছে, ও যেই প্রতিষ্ঠানগুলো এগুলো করে, হ্যাঁ হ্যাঁ, যে ইভালুয়েশন, তারা কি সার্টিফাইড? হ্যাঁ, অফকোর্স তারা সার্টিফাইড। আচ্ছা, অফকোর্স তারা সার্টিফাইড কারণেই তো আপনার যখন ইভ্যালুয়েশনের জন্য কাগজপত্র দিবেন, হ্যাঁ, তারা নক দিবে আপনার সেই ইউনিভার্সিটিতে যে আসলে আপনি ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন কিনা, কোন ইয়ার থেকে কোন ইয়ার পড়ছেন, দেন মানে তারা একদম স্কুলিং থেকে ভার্সিটি সব মেইনলি সবাইকে কল দেয় না, সবগুলো কল দেয় না, যাদের যেটা মনে করে যে এটা দেওয়া দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো আর উইদাউট কলে ওরা করে ফেলে ইভালুয়েশন? ম্যাক্সিমামই তারা কল দেয়, বাট যেটা তারা মনে করে যে আই ক্যান চেক ইট, দেন চেক ইট। ওকে ওকে। সেক্ষেত্রে হয়তো স্কুল, কলেজ, ভার্সিটি ওদের সাথে যোগাযোগ করে। হ্যাঁ, ওকে। আর জানতে চাইবো যে এই যে আপনি বললেন ইভালুয়েশনের ব্যাপারটা তো গেল, তো কেউ যদি ধরেন তার কাছে কোনো ডিগ্রি নাই, আচ্ছা, আমার পরিচিত ডিগ্রি নাই, কিন্তু সে কিন্তু সিটি জব করছে, সেটা আসলে কিভাবে সম্ভব? হ্যাঁ, ডিগ্রি না থাকলে সিটি জব করতে পারে, ফেডারেল জব করতে পারে, কিন্তু ডিগ্রি ছাড়াও তো সিটি জব, ফেডারেল জব মানে আছে। সেটা ডিপেন্ড করবে আপনি কোন লেভেল। না, শুনেছি যে এক্সপিরিয়েন্স, এখানে সে একটা হোম কেয়ারে বা কোনো একটা কিছুতে জব করেছে 5-6 ইয়ার্স, ওই এক্সপিরিয়েন্স দিয়ে সে সিটি জবে ঢুকে গেল।
হ্যাঁ ঢুকতে পারে, ওই পজিশনটা থাকতে হবে তার ওইরকম লেভেলের পজিশন। যেমন আমাদের তো আমরা বাংলাদেশে তো দেখে আসছি যে টপ টু বটম পজিশন, কি বলে, আবার এখানেও আছে টপ টু বটম পজিশন। তো এখন পিয়ন থেকে তো আপনার ডিরেক্টর, জিএম, এজিএম, হোয়াট এভার এভরিথিং আছে। তো এখন আপনি এডুকেশন ছাড়া ঢুকতে পারেন, অসুবিধা নাই, কিন্তু দেখতে হবে আপনি কোন লেভেলে কোন পজিশনে আপনি ইন হয়েছেন। এখানে প্রত্যেকটা পজিশনের এগেইনস্টে ইন্ডিকেট করা থাকে, আপনার হাই স্কুল ডিপ্লোমা থাকতে হবে, অথবা অ্যাসোসিয়েট ডিগ্রি থাকতে হবে, অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, অথবা মাস্টার্স থাকতে হবে, অথবা আপনার যদি যেমন নিচের লেভেলের পজিশন গুলো, দেয়ার ইজ এ নো নিড ফর এডুকেশন ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স। ওকে ওকে। তো আসলে কোন সেক্টরটাতে প্রথমে মানুষ, এই তো আপনার এখান থেকে অনেক স্টুডেন্ট বেরিয়েছে, তো কোন সেক্টরটাতে বা কোন ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি বাঙালি রয়েছে, বা প্রাথমিক অবস্থায় কোন সেক্টরটাতে বেশি জব হয়? এখানে অনেক সেক্টর আছে, অসংখ্য ডিপার্টমেন্ট আছে। আপনার সিটিতে অনেক এজেন্সি আছে, স্টেটে অনেক এজেন্সি আছে, স্টেট গভর্নমেন্টে এবং ফেডারেল গভর্নমেন্টে অনেক এজেন্সি আছে, অনেক ডিপার্টমেন্ট আছে। এখন এইটা বলা মুশকিল যে কোন ডিপার্টমেন্টগুলোতে বেশি হায়ার করে, প্রত্যেক ডিপার্টমেন্টেই তারা হায়ার করে। তো এখন এইখানে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে খুবই পপুলার ডিপার্টমেন্ট এবং তাদের অনেক লোক প্রয়োজন হয়, যেমন ফেডারেল গভর্নমেন্টে আইআরএসে তাদের প্রচুর লোক দরকার পড়ে। যেমন সিটিতে সেটার জন্য কি যোগ্যতা থাকতে হয়? আইআরএস আপনি কোন পজিশনে যাবেন এটা আগে আপনাকে ডিসাইড করতে হবে, অথবা আপনার কি এডুকেশন আছে এটার জন্য আপনার এডুকেশন লেভেলটা আগে আপনার থাকতে হবে, দেন আপনার এইখানে সিটিজেন হতে হবে যদি আপনি আইআরএস এ যেতে চান, কারণ সেটা হলো আপনার ফেডারেল গভর্নমেন্ট। আর সিটি এবং স্টেট গভর্নমেন্টে আপনার সিটিজেন লাগে না, আপনার যদি ওয়ার্ক পারমিট অথবা গ্রিন কার্ড থাকে দেন আপনি এটা ট্রাই করতে পারেন, এক্সেপ্ট ল এনফোর্সমেন্ট। ল এনফোর্সমেন্টের মধ্যে আপনি ট্রাফিক এনফোর্সমেন্টে যখন যেতে যাবেন সেই ক্ষেত্রে আপনার সিটিজেনশিপ লাগবে না, আপনার ওয়ার্ক পারমিট বা ইমিগ্রেন্ট গ্রিন কার্ড হয়ে যায়। ওকে, ধন্যবাদ আপনাকে। আর একটু জানবো যে আপনারা কি এই যে মানে ট্রেন করেন যাদের, তার ট্রেন করার আসলে কত দিনের এই ইয়েটার সময়সীমাটা কতদিন, যে কতদিন আপনাদের কাছে তারা একটা ব্যাচ থাকে তো যে হ্যাঁ এত থেকে এত মান্থ বা উইক, কোর্সটা আসলে কিভাবে? আমাদের ওইভাবে না, এটা আমাদের টার্গেট হলো উইদিন 6 মান্থের মধ্যেই যেন একটা ছেলে মেয়ে রেডি হতে পারে, আচ্ছা, যে তার জন্য যে কোনো ইন্টারভিউ যদি আসে সে যেন ওইটাকে ফেস করতে পারে। তারপর দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়ে, অনেকে সবাই তো আর সমান না, কেউ একটু অ্যাডভান্স লেভেল, কেউ ইন্টারমিডিয়েট লেভেল, কেউ একটু বিগিনার লেভেল। আপনি যত ডিগ্রি থাকুক না কেন লেভেল আছেই, স্টুডেন্টদের মধ্যে লেভেল থাকে। এখন মানে বোঝার ক্যাপাসিটি বা বোঝানোর ক্যাপাসিটি সবার এক থাকে না, দ্যাটস রাইট। অনেকেই দেখা যাচ্ছে যে আপনি আসলেন হয়তো উইদিন 3 মান্থের মধ্যে আপনি একটা ইন্টারভিউ পেয়ে গেছেন, এবং ইন্টারভিউ আপনি বাট সে প্রিপেয়ার্ড না, ইন্টারভিউ আপনি ভালো করে ফেলছেন। ও আচ্ছা, লাকিলি উইদিন 3 মান্থের মধ্যে আপনি আউট চলে গেলেন। ওকে, হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে একটু ডাল আছে, একটু কম বোঝে বা তার একটু সময় লাগছে, তার হয়তো একটা ইন্টারভিউতে পাঠালাম 3 মান্থ বা 4 মান্থ পরে সে উইন হইতে পারলো না, আচ্ছা, এখন নেক্সট আবার তার জন্য আরেকটা ইন্টারভিউ সেট করতে হবে। তো এই যারা আপনাদের সাথে কোচিং করে বা ট্রেন দেন আপনি, তো তাদেরকে কি ওই যে ইন্টারভিউ এর জন্য তো রেডি করেন, বাট অ্যাপ্লাইটাও কি আপনারাই করেন? ওকে, অল প্রসেস। আপনার এডুকেশন এবং এক্সপেরিয়েন্সের উপরে বেস করে কোথায় কোথায় জব আছে সিটি গভর্নমেন্টে বা স্টেট, মানে এটা আপনাদের সম্পূর্ণ দায়িত্ব, রেসপন্সিবিলিটি, আমরা লোক আপ করব এবং অ্যাপ্লিকেশন আমরা পাঠাবো। আপনার কাজ হলো আপনি শুধু ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন, এবং ইন্টারভিউর জন্য আপনাকে রেডি করছি, কি ধরনের কোশ্চেন থাকবে, আপনি কি ধরনের কোশ্চেন ফেস করতে পারেন, আপনাকে শুধু ইন্টারভিউটা ভালো করতে হবে। এই ধন্যবাদ। আর ধরেন যে এই যে বাংলাদেশে দেখা যায় এখন বেশিরভাগই, মানে আপনার এটা আমি জানতে চাচ্ছি যে বিজনেসের উপর বেশি দেওয়া হয়, প্যারেন্টসরা, বাংলাদেশের গার্ডিয়ানরা মানে দেখা যায় চায় যে ছেলেমেয়েরা বিজনেস লাইনে পড়াশোনা করুক, বিবিএ, এমবিএ, ব্যাচেলার বিজনেস স্টাডিজ অথবা মাস্টার বিজনেস স্টাডিজ, এটার উপর একটু জোর দেয়, বলে যে বাইরে যেতে হলে এইটা খুব মানে পারফেক্ট বা প্রপারলি কিছু করতে হলে এই লাইনটা পড়লে বেটার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো তো একটু ইয়ে। তো আসলে আপনার এতে মতামতটা কি? আসলে কি এখানে পড়াশোনার জন্য যারা বাইরে থেকে আসে ফরেন স্টুডেন্ট হিসেবে, তাদেরকে কি বিজনেস লাইনে পড়াটাই
উচিত বলে আপনি মনে করেন, নাকি যে কোনো সাবজেক্টেই তারা করতে পারে? যে কোনো সাবজেক্টই তারা পড়তে পারে, কিন্তু বিজনেসটার যদি আপনি বিজনেস সাইডটাতে নেন, সেই ক্ষেত্রে একটু বিজনেসের ডিমান্ডটা আছে এই কান্ট্রিতে, বলা যায় যে এটাতে আমেরিকা বা ইউরোপ কান্ট্রিগুলোতে মানে এটা গভর্নমেন্ট জবে কেমন ডিমান্ড আছে। আচ্ছা, বিজনেস সাইডে ডিমান্ড আছে, ইঞ্জিনিয়ারিং সাইডে তো ডিমান্ড আছে, ডাক্তারের সাইডে তো ডিমান্ড আছে, আপনার বিজনেস সাইডে ডিমান্ড আছে, যেমন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, অ্যাকচুয়ারি সায়েন্স, এগুলো যদি আপনি পড়েন তো খুবই ভালো ভালো জব আছে এখানে। কিন্তু আপনাকে ওই পাশাপাশি আপনার জিপিএটাও ভালো হইতে হবে। কিন্তু ইভালুয়েটের ক্ষেত্রে আমার মনে হয় যে ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা, মানে ডাক্তার বিশেষ করে, তাদেরকে তো আবার এখানে এসে পড়তে হয় অলমোস্ট 10 ইয়ার্স। সো দ্যাটস ওয়াই বিজনেসটাই বেটার। বিজনেস হতে পারে, আইটি ফিল্ডে তারা স্টাডি করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে এখন তো আইটি ফিল্ডের কথা যেহেতু বললেন, তো এআই এর একটা চলছে, ট্রেন, যে সবাই জানে যে হ্যাঁ, হয়তো ওরা বলে যে হ্যাঁ এটা মানে এআই অনেক কিছু ইজি করে দিয়েছে। তো এটার আসলে ফিউচারটা আপনি কিভাবে করেন, যে ফিউচারটা কি এআই ব্যাপারটা নিবে, হয়তো কিছু পজিশন তারা ক্যাপচার করবে, কিছু পজিশন কিন্তু পুরোপুরি এখনো নিতে পারবে না বা এখনো নিতে পারেনি। যেমন আপনার যে গত ইয়েতে তো একটা নিউজ দেখলাম, এখানে এআই টিচার, লিড টিচার হিসেবে একটা রোবটকে নিয়েছিল, সেটা পরবর্তীতে ওইটাকে বাদ দিতে হয়েছে তাদের। তো এখনো ফাইনালি বলা যাচ্ছে না যে এআই এসে জেনারেল পাবলিকের জবগুলা নষ্ট করে দিবে। তো কিছু পজিশন লুজ হবে, অনেকে তো মানে অনেক স্টুডেন্ট বা অনেক যারা জব সার্চ করছে, খুঁজছে, সবার মধ্যে একটা হতাশা কাজ করছে, বা সবাই একটু স্কেয়ার যে এআই আছে। তো আইটি ফিল্ডে যারা আছে তাদের একটু হতাশ, তারা একটু হতাশ। কিন্তু যারা এমনি রেগুলার ফিল্ডে আছে, যেমন অ্যাকাউন্টিং বলেন, ফাইন্যান্স বলেন, বা অন্যান্য সাবজেক্টে যারা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের এত হতাশ হওয়ার কোনো কারণ নাই। এত সহজে এআই নিতে পারবে না 100% পজিশন। আই থিংক ফিউচারে হয়তো কিছু পজিশন তারা ক্যাপচার করতে পারবে। আচ্ছা, কিন্তু আপনার কি মনে হয় যে এআই দিয়ে সবকিছু পসিবল? এটা সম্ভব না, এটা তো পসিবল না, এটা সম্ভব না। হয়তো হবে, সেটা আরো লং টাইম পর মনে করতেছি, এখনই না। না, সবাই এটা বলে, কিন্তু আই থিংক ম্যান পাওয়ার ইজ ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার তো প্রয়োজন আমাদের এটাকে অ্যাক্টিভ করার জন্য বা অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য ম্যান পাওয়ার বরাবরই প্রয়োজন। রাইট। হ্যাঁ। তো আরেকটু আপনার কাছে আরেকটা মানে আমার জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা কি এই যে গাইড করে থাকেন ইয়েদের, তো এটা কি আপনারা ইন পারসন করেন নাকি অনলাইনেও করে থাকেন? বোথ আছে, ইন পারসন এবং অনলাইন দুটোই আছে। আপনারা কি শুধু আমাদের লোকাল মানে স্টেট, আমরা যারা নিউ ইয়র্কবাসী শুধু তারাই, নাকি বিভিন্ন স্টেটে? এটা মাঝে মধ্যে বিভিন্ন স্টেট থেকে চলে আসে, যেমন গত বছর একটা ক্যালিফোর্নিয়া থেকে একটা মেয়ে ছিল আমার সাথে কানেক্ট, এবার আছে নিউ জার্সি থেকে একজন এবং কানেকটিকাট থেকে একজন। কিন্তু আসলে ওইটার জন্য একটু টাফ হয়ে যায়। 2-1 স্টুডেন্টের জন্য আমার ওই পুরা এন্টায়ার সিটি, স্টেট, ফেডারেল ওই সাইটগুলোতে আবার দেখতে হয়, ওই এলাকার জব। ওই যে ওই আপনারা অনলাইনে করেন, বাট ওই এরিয়ার এগুলা কি ওই বেস কিছু কোশ্চেন থাকে? ওই বেস কিছু কোশ্চেন থাকে, বা ওই বেজের জবগুলো কোথায় কোথায় আছে, যে ওই কোন কাউন্টিতে জব আছে, কোন ডিপার্টমেন্টে জব আছে, ওইটা আলাদা আলাদা করে লুক আপ করতে হয়। ওকে, আমরা অনুষ্ঠানের আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। খুবই ভালো লাগলো আপনার সাথে আলাপচারিতায়। তো আমি আপনার কাছে আপনাকে বলতে চাচ্ছি যে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, ছোট করে একটু তথ্য, মানে সবাই তো জানতে চায় যে কোথায় তথ্যগুলো পাওয়া যাবে, সে ব্যাপারে যদি আপনি ছোট করে কিছু বলেন দর্শকদের। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমি এটিএন বাংলার দর্শক শ্রোতাদের। আমার অ্যাডভাইস হলো, যারা বাংলাদেশ থেকে আমেরিকায় নতুন আসবেন, তাদেরকে প্রথম কাজটাই হলো আপনাদের কাগজগুলো, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং মার্কশিটগুলো নিয়ে আসবেন। এসে এখানে আপনাদের এই সার্টিফিকেটগুলো ইভ্যালুয়েশন করে নেবেন। এখানে বেশ কিছু এজেন্সি আছে ইভ্যালুয়েশন করার জন্য। ইভ্যালুয়েশনটা যদি করে নেন, ইভ্যালুয়েশন করার পরে আপনাদের একটা সুন্দর একটা রিজিউমি করে ফেলবেন, এবং রিজিউমি করার পরে আপনারা জব সার্চ শুরু করবেন। সিটি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং ফেডারেল গভর্নমেন্ট। ফেডারেল গভর্নমেন্ট শুধু তারাই পারবে যাদের সিটিজেনশিপ আছে, বাট ওয়ার্ক পারমিট এবং যাদের আপনার গ্রিন কার্ড আছে, তারা সিটি গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টে জবগুলো সার্চ করতে পারেন। আপনার অ্যাকর্ডিং টু এডুকেশন এবং এক্সপিরিয়েন্স, যে আপনার কোন পজিশনটা আপনার সাথে যাচ্ছে, এইভাবে যখন আপনি সার্চ করবেন, অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, দেখবেন যে একসময় আপনাকে কল করছে এবং একসময় আপনার ইন্টারভিউটা সেট হয়ে গেছে। হতাশ হওয়া যাবে না, কনফিডেন্স রেখে
শুরু যদি করেন ইনশাল্লাহ সাকসেস আসবে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।